নির্বাচন না হলে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা দেখছে বিএনপি। ধর্মভিত্তিক কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ দলটির নেতাদের। এমন বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। এদিকে ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডার পেছনে সরকারের মদদ আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বাম দলের নেতারা। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। তবে এমন শঙ্কা নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন, এমন বক্তব্য আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ, চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুলস ছিল যে মৌলবাদ, চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। বাম দলের নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে, এর পেছনে সরকারের মদদ আছে কিনা এমন প্রশ্ন নেতাদের। সাম্প্রদায়িক একটা ধর্মীয় উগ্রবাদের আমরা নানা ধরনের যে বহিঃপ্রকাশ যেগুলো দেখছি, এর মধ্য দিয়ে আরও হিংসা, আরও বিভক্তি, আরও বিভাজন, এবং যার মধ্য দিয়ে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, তার সাংবিধানিক অধিকার, তার যে নাগরিক অধিকার, এগুলো বিপন্ন হয়ে যাচ্ছে। ফলে মানুষ হয়ে পড়ছে। কোনো ক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে, সমাজের মধ্যে ঘৃণা বাড়ছে, হিংসা বাড়ছে। তো এগুলো ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক থ্রেট হিসেবে দাঁড়াবে কিনা সেটা হয়তো ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু তার নানা আলামত, তার নানা লক্ষণটা দেখা যাচ্ছে। বিএনপি নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও শঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ, এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা, এবং সেইটাকে করে তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল ল ঘোষণা করেছিল, এবং আজকে সেই পাকিস্তানে এখনও গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। তো বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটিভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। দেশের সম্ভব নয় উল্লেখ করে কর্মকর্তাদের অপসারণের ব্যবস্থা নেবে ইসি, এমন আশা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। পিআর দাবিকারীদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে রিজভী বলেন, এই পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি